और जानने के लिए लाइक करें, कमेंट करें, शेयर करें और ये अच्छे ক্যামেরাম্যান এটা আমাদের সূর্য চক্রের মতো। तो चलिए शुरू करते हैं। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড স্মার্ট টু। তো পুরী ট্রিপের পর এবার আরেকটা নতুন এপিসোড নিয়ে চলে আসলাম। আর এবারকার এপিসোডটা একটু রোমাঞ্চকর হবে, কারণ হচ্ছে কোনো বাসেও ট্রিপটা হবে না, আর কোনো ট্রেনে করেও ট্রিপটা হবে না, না কোনো পায়ে হেঁটে ট্রিপ হবে। তো টোটালটা হবে এবার হচ্ছে সাইকেল রাইডিংয়ের ওপর, কেননা এই ফার্স্ট হয়তো বা আমি কোনো সাইকেল রাইডিংয়ের ওপর ব্লগটা ভিডিও করতেছি। কেননা অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে, আর আমার ভিডিও বানানোতে আসা আমার মেন হচ্ছে সাইকেল রাইডিংয়ের উপরেই ইচ্ছা ছিল প্রথম থেকেই, যে সাইকেল রাইডিংয়ের উপরেই করবো। নিজস্ব সাইকেল নাই, বাট বন্ধু সাইকেল নিয়েছি। আরও আমার সাথে 3 জন যাচ্ছে। প্রথমে তো 2 জন যাওয়ার কথা ছিল, অভিষেক আর রাহুল, আর পরে আমাদের সাথে সৌরভ অ্যাড হয়েছে, সেও যাবে বলে। দেখি কতদূর যাইতে পারে সে, এখন তার অ্যাক্টিভিটি কালকে কতটা কি থাকে দেখা যাক। তো চলো, আজকে আমরা সবাই বেরোচ্ছি ভোরবেলার দিকে। তো একবার ডাইরেক্টলি ভোরবেলাতেই দেখা হচ্ছে। আর আমাদের সাইকেলরাও রেডি সব। আর এবারকার ট্রিপটা বেশি দূরে না, সেরকম বাইরের কোনো স্টেটেও না, বা আদার্স অনেক দূরে সেরকম ট্রিপ না, একদম কাছে পিঠেই। বেশি ইয়ে হবে না, বাট হতে পারে। একটু কষ্টকর আছে, কেননা সাইকেল ট্রিপ তো। এখান থেকে 110 কিলোমিটার, কুমিল্লা থেকে বুঝতেও পারছো যে আমরা কোথায় যাচ্ছি। তো চলো, দেখতে থাকো, সাথে থাকো। কালকে ভোরবেলা একবার দেখা হচ্ছে, চলো। এই গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে হচ্ছে 3:56। ফাইনালি আমরা এখন 4টা থেকে বেরোতে চেয়েছিলাম, বেরিয়ে পড়বো একটু পরেই। আমরা এখন রয়েছি পোস্ট অফিস মোড়ে, আর আমাদের সব বাইক রেডি। আর এদিকে হচ্ছে কিছু শর্টস নেওয়া হচ্ছে। এই যে প্রো রাইডার অভিষেক, আর এবার প্রথম যাচ্ছে বলতে গেলে রাহুল, আর এই যে আলু। সবার লাস্টে এসে যোগ হইলো। ভাবছিলাম কেউ যাবে না, আমরা 3 জনই যাবো। এই আবার কোথার থেকে উড়ে এসে জুড়ে বসলো, কে জানে, যাই না। অভির হচ্ছে আগে কয়টা জায়গায় ঘুরে হয়েছে তোর সাইকেল নিয়ে? কালিম্পং, হারসিয়াং, দার্জিলিং, মিরিক, গুড। তারপরে সেবক, গুড। আদিনা, তারপরে দুধিয়া, গুড। এখনো পর্যন্ত এগুলো ঘোরা হয়ে গেছে ওর অলরেডি। আমাদের অত বড় ট্রিপ হয়নি, ওই প্রথম থেকে 12 মাস শুরু করছিল। তো চলো, এখন প্রথমে আমরা বেরোই। কত টাইম লাগতেছে ঠিক করতে। তো চলো, দেখতে থাকো, সাথে থাকো, রাস্তায় দেখা হচ্ছে। তাহলে অভি, আমাদের 2 জনের রাইড বানালাম। চল আ যাও, চল চলো। क्या सीन है? वो है हमारा नादान परिंदा। नादान परिंदा। Oh my God! Wow! चलिए, गांडू का कान फट चुका है। हम सबके कान की प्रायोरिटी देता है। गांडू का कान और फटेगा ज्यादा, अभी तो बस ट्रेलर है। শুরু করলাম। আগা। তো আমরা এখন হিটারে একটু কাছাকাছি চলে আসলাম। আমরা আরও আগে বেরোতাম, হিটার পার করার কথা ছিল আমাদের 5টার মধ্যে, তো হলো না। চলো, এখন একটু স্পিডটা বাড়াতে হবে। নর্মালি আসতেছিলাম, যেহেতু আমরা 4 জন যাচ্ছিলাম, একজন গিয়ার ছাড়া ছিল, সেই জন্য আমরা একটু সেম ইয়েতেই যাচ্ছিলাম।
বাট রিটার্নের আগে শ্রীপুরে এসে নিয়ে একটা কাণ্ড ঘটে গেল যে একজন এখন বাড়ি ব্যাক যাচ্ছে, তো একজন সৌরভ আমাদের সাথে যে ছিল, সৌরভ বাড়ি চলে যাচ্ছে, কেননা ওর অসুবিধা হচ্ছে, খুবই চালাতে পারতেছে না। देखा आपने लापरवाही का नतीजा है। আর ওই জন্য হচ্ছে ওর গিয়ার সাইকেল রাহুল নিয়ে নিল, আর রাহুল ওকে সন্দীপের সাইকেলটা দিয়ে দিল গিয়ার ছাড়াটা। তো ওর অসুবিধা খুবই হচ্ছিলো, সেজন্য বললাম যে এখান থেকেই বাড়ি চলে যা, সেজন্য ওকে বাড়ি পাঠিয়ে দিলাম। खत्म, बाय बाय, टाटा। তো এখন হচ্ছে আমাদের 3টা সাইকেল থাকলো আমাদের কাছে, তাহলে 2টা মাউন্টেন বাইক আর একটা হচ্ছে রোড বাইক। আমি রোড বাইকটা নিয়েছি, রাহুল মাউন্টেন বাইক আর অভিরও মাউন্টেন বাইক। অবভিয়াসলি দূরে গিয়ে ব্যাক করে আসাটা খুব মুশকিল হতো, ওই জন্য আমি বললাম যে এখান থেকে ব্যাক করে যা, কারণ হচ্ছে তোর বেশি দূর চলে গেলে আরও বেশি অসুবিধা হবে, আর ও একটু ফ্যাটি আছে যেহেতু আরও বেশি অসুবিধা হবে। আর যেহেতু আমরা মাঠে দৌড়াদৌড়ি করে আমাদের অসুবিধা হলেও আমরা ট্রেনে নেবো, কোনো ব্যাপার না, আমাদের জোসে জোসে। কি রে, কি বল, কি হলো? আমরা সব গ্রামের ছেলে। চলো এখন স্পিডটা বাড়াই আর বেরোতে হবে এখন, কারণ হচ্ছে কিছুক্ষণ আরও সূর্য উঠে যাবে, আরও তখন মুশকিল হয়ে যাবে, ওই জন্য এখন একটু স্পিডটা বাড়াই নিয়ে আগানো যাক। চলো সাথে থাকো, সঙ্গে থাকো, রাস্তায় দেখা হচ্ছে। हमारे ट्रिप के बारे में और जानने के लिए लाइक करें, कमेंट करें, शेयर करें और নামটাকে বলবে, নামটাকে বলবে। फाउंडर एंड ओनर शुभंकर सरकार, with respected boys राहुल एंड अभिषेक। Oh my God! Wow! जब ये चैनल बड़ा हो जाएगा इसका 50% इक्विटी हम लोग ने। हाँ ठीक है, कोई बात नहीं, दिए तुमको। তো ফাইনালি এখন গাজল ঢুকে গেল, গাজল ঢুকে নিয়ে এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি, তারপরে বাকি রাস্তাটাও যেতে হবে, আরও প্রচণ্ড খিদা হয়ে গেছে, সেজন্য এখন খাবার নিয়ে নিলাম আর এটা খাওয়াও শুরু করে দিচ্ছি। আর কি বলা যাবে, এই গ্লাভসটা তো খোল ভাই, গ্লাভস পরে কি অবস্থা হলো হাতে। ও ভাই চলো খাওয়া যাক এখন। A few minutes later. আবার রাইড শুরু, এবার দেখা যাক কত দূর যাওয়া যায়, তারপরে গিয়ে আবার রেস্ট নিতে হবে একটু। ঘুরে নিয়ে তারপরে যাবো ফারাক্কা, টান করে তারপরে দেখি কি করা যাচ্ছে। ফারাক্কা সোজা বাড়া যাবে, দৌড় বেড়াবে সাইডে বা সাইড। জানি এখানে মোবাইলটাকে বসে। তো ফাইনালি এখন আমরা গৌড়ে নুসরত শাহের তৈরি, অত কিছু জানি না, এটার গৌড় নিয়ে কোনো আইডিয়া নাই, আমি হিস্ট্রি দেখি নাই, সেজন্য কিছু বলতে পারতেছি না।
টোটাল এখানে 11টা দরজা আছে বলে এরকম, জানি না কতটা কি আছে, চলো দেখা যাক। চলো এবার ওদিকে যাওয়া যাক, দেখাই। এই আমাদের নায়ক, ভিডিওই শেষ হয় না ওর। এই হচ্ছে ক্যামেরাম্যান। গুলোকো বাহ, আও বাহ, সেরা লাগতেছে। কিছু হোক আর না হোক, এখানে হাওয়াটা প্রচুর আরাম করতেছে। এগুলো সব ধ্বংসস্তূপ। ভাই এখানে কি কোনো রাজসভা ছিল না? এটা সমাধি এগুলো। ও আচ্ছা, এগুলো সমাধি, আমি ভাবলাম মনে হয় রাজসভা। তো চলো এবার এখান থেকে বেরোনো যাক। এখানে তো বেশিরভাগ সমাধিই দেখতে পাইলাম, আর ভাঙ্গাপটা স্তূপ, আর কিছুই নাই। চলো এখান থেকে বেরোই। যাচ্ছি ডাকিল দরওয়াজা বলে, কিছুই নাই, কি আছে দেখা যাক। গিয়ে 2টা ডাকিল দরওয়াজা আছে, তারপরে ওইটা দিয়ে ঘুরে নিয়ে আবার ফারাক্কার বাইপাস ধরবো, যাই ফারাক্কার দিক দিয়ে। চলো দেখতে থাকো। এই হচ্ছে ডাকিল দরওয়াজা, একটা এখানে এটা আছে, আর এই সাইডে বলে আরেকটা আছে বলে, জানি না কতটা কি আছে। আমার তো মনে হয় এটা রাজবাড়ির মেন দরবারই এটা। চলো এখানে পড়লেই বোঝা যাবে। এই দরবারটা তো একটু না কেমন যেন লাগতেছে আমার, অনেকটা আমাদের হিন্দু মন্দিরের যেসব জিনিস থাকে, মানে চক্র বা আদার্স একটু জিনিসপত্র, সেগুলা এখানে আঁকানো বা বানানো আছে, জিনিসটা দেখাই তোমাদেরকে। ঠিক বলতে গেলে এই জিনিসগুলো অনেকটা আমাদের হিন্দু ধর্মের ইয়ের মতো মনে হচ্ছে। গোল এই পাটটা, যে এই চক্রটা অনেকটা আমাদের সূর্য চক্রের মতো। তারপরে এই ঝুলন্ত জিনিসটা, যেটা আমাদের ঝুলন্ত যেরকম প্রদীপ হয় না মন্দিরে, সেরকম দেখতে অনেকটা। কি জানি, যাই না কীরকম কী ব্যাপার আছে জিনিসটা, ঠিক বুঝলাম না এটা কী জিনিস। দরজার মতো, এবার কি জানি, বলা যায় না। চলো এবার এখান থেকে বেরোনো যাক। এরকম আরেকটা আছে, সেখানে তার পাশে আবার একটা মিনারটা আছে, চলো সেটা দেখে নিয়ে ফারাক্কার জন্য বেরোবো। তো এই যে সামনে হলো ফিরোজ মিনার। Finally, ফিরোজ মিনার। সবা ছবিটা নেওয়া শুরু, একটা রাউন্ড শট নিতে হবে। এটা মনে হয় রাজার টাইমে, মনে হয় উপর থেকে মনে হয়, হ্যাঁ রাজার টাইমেরই, উপর থেকে মনে হয় নজর রাখার জন্য মনে হয় বানানো মিনার। ভালোই, বাট উপরে উঠতে দিলে বেশি ভালো লাগতো। আর তালামারা আছে, এখন টিয়া পাখির ঝাঁক বানাচ্ছে। চলো এখান থেকে বেরোই, এখন আমাদের এখানকার ছবি টবি নেওয়া কমপ্লিট, বেরোই চলো। প্রবাল রাসিল Nice. Gate sector.
এটা ভিতরে যাবো না, চলো এটা ভিতরে আর গেলাম না, আমরা বেরিয়ে যাই, বাইরের থেকে দেখে নিলাম। ঘুমতি দরওয়াজা, ঘুমতি দরওয়াজা, ভাই এটা আবার কোন দরওয়াজা ভাই? ঘুমতি দরওয়াজা কি কি ভাই, এত সুন্দর সুন্দর নাম দিয়ে রাখছে, কি বলবো। বাহ 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 বেটা। তো এটা হচ্ছে লুকোচুরি গেট, লুকোচুরি দরওয়াজা। আর এদিকে মসজিদটা থাকলো, আর ঘুমটিটা থাকলো হচ্ছে ওই সাইডে। তো ঘুমটি আর যাবো না, এই সাইডে বাইপাস আছে, বাইপাস ধরে ডাইরেক্ট ফারাক্কার জন্য বেরোবো। চলো বেরো যাক এখান থেকে। কত কিলোমিটার দেখাচ্ছে রাহুল? বল কেমন লাগলো গরমের মধ্যে ঘুরে ঘুরে? প্রথমত কেমন লাগতেছে? ফার্স্ট ট্রিপ তোর? জীবনে প্রথমবার এরকম ট্রিপ মারলাম, এর থেকে বুঝতে পারছি যে আরও স্ট্যামিনা লাগবে এত রোদ্দুতে ঘোরার জন্য। আর জায়গাগুলো দেখেই মনে হলো যে এত কষ্ট করে আসাটা অর্থিত হয়েছে, ভালো লাগছে। আরও যদি এরকম আরও যদি কয়েকটা সুন্দর সুন্দর জায়গা দেখতে পাই ভবিষ্যতে আরও যাব। একদম চলবে। এবার তারপরে ওগুলো পাহাড়ের হবে ভাই। হ্যাঁ একদম। এ মেপালা কিছু বলবি? বল এদিক ঘোর, বল কেমন লাগতেছে? লাগছে তো ভালোই, হ্যাঁ একটু ঠান্ডা হলে ভালো থাকে। ঠান্ডা হলে না, কেমন যেন গরমটা না, স্যাঁতস্যাঁতা পড়া। গরমটা একটু বেশি গরম। আজকে সূর্যটা পার হয়ে গেছে। এগুলা ভিউর জন্য তো আমাদের 2-3 দিন ধরে কোনো রোদ্র নাই, আমাদের দেখে নিয়ে মনে হয় আজকে রোদ্র বলছে না আজকে তোদের আজকে কি মা হবে। তো চলো এবার তাহলে বেরোনো যাক এখান থেকে, ডাইরেক্ট এদিক দিয়ে পার্কটা বেরোই। কে জানি আজকে গরমটা আমাদের সাথে মনে হয় একটু শত্রুতা আমি করে দিল, কেননা এই কয়েকদিন রিসেন্টলি সেরকম গরম ছিল না, কমই ছিল। আর আজকে একটু রৌদ্র মামা একটু বেশি একটু চমকে উঠেছে। চলো দেখতে থাকো, সাথে থাকো। আমরা এখন লোটান মসজিদে এসে পৌঁছালাম। এটা রাস্তার পাশেই পড়ে, যাওয়ার পথে। আচ্ছা যা তোরা ঢোক, আমি আর ঢুকবো না। এদিক খালি মসজিদ দেখে বেড়াচ্ছি রোদ্রের মধ্যে, আর কি করবো। চলো দেখতে থাকো, সাথে থাকো।